মা সরস্বতীর জন্মকথা। পৌরাণিক কাহিনী। পুরাণ মতে সৃষ্টির শুরুতে ব্রহ্মা যখন এই জগৎ সৃষ্টি করেন তখন সব কিছু ছিল নীরব, প্রাণহীন, অগোছল। আলো ছিল কিন্তু জ্ঞান ছিল না, শব্দ ছিল কিন্তু ভাষা ছিল না। তখন ব্রহ্মা উপলব্ধি করেন জ্ঞান ছাড়া সৃষ্টি অসম্পূর্ণ। তখন তিনি নিজের মুখ থেকে এক দেবীর সৃষ্টি করলেন। সেই দেবী ছিলেন মা সরস্বতী। জ্ঞান, বুদ্ধি, সঙ্গীত দেবী। সরস্বতী নামের অর্থ হল সরস মানে প্রবাহ, নদী বা জ্ঞানধারা, আর বতী মানে যিনি ধারণ করেন, অর্থাৎ যিনি জ্ঞানের প্রবাহ বহন করেন তিনি সরস্বতী। বীণা ও রাজহাঁসের কিছু কাহিনী আছে। মা সরস্বতীর হাতে বীণা ও বাহন রাজহাঁসের পৌরাণিক ব্যাখ্যা অনুযায়ী বীণা সঙ্গীত, শব্দ, সৃজনশীলতা, আর রাজহাঁস ভালো মন্দ বিচারের ক্ষমতা। কথিত আছে রাজহাঁস দুধ ও জল আলাদা করতে পারে। এর অর্থ জ্ঞানী মানুষ সত্য ও মিথ্যার পার্থক্য করতে পারে। ব্রহ্মা ও সরস্বতীর সম্পর্কের কাহিনী। এক পুরাণে বলা হয় ব্রহ্মা সরস্বতীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার প্রতি আকৃষ্ট হন। সরস্বতীর লজ্জায় চারিদিকে ঘুরে যেতে থাকেন আর ব্রহ্মা তার দিকেই মুখ বাড়াতে থাকেন। তখন দেবতারা ব্রহ্মাকে অভিশাপ দেন, তোমার পূজা কম হবে। এই কারণেই হিন্দু ধর্মে ব্রহ্মার মন্দির খুব কম আছে, কিন্তু সরস্বতী পূজা সর্বত্র। কেন বসন্ত পঞ্চমীতে সরস্বতী পূজা হয় জানেন? বসন্ত পঞ্চমীতেই সরস্বতী প্রথম পৃথিবীতে অবতরণ করেন। এই দিনেই মানুষ প্রথম অক্ষর শেখে হাতে খড়ি। ছাত্ররা বই খাতা পূজা করে, সাদা পোশাক পরে জ্ঞানের আরাধনা করেন। সরস্বতী ও নদীর সম্পর্ক। সরস্বতী প্রথম ছিলেন একটি পবিত্র নদী, পরে তিনি রূপ নেন দেবীতে, যার মধ্য দিয়ে জ্ঞানের প্রবাহ বহমান। অর্থাৎ সরস্বতী শুধু দেবী নন, তিনি জ্ঞানধারার প্রতীক। হ্যালো বন্ধুরা, পৌরাণিক গল্পের চ্যানেলে আপনাদেরকে স্বাগত। কেমন লাগলো আমাদের এই ছোট্ট পৌরাণিক গল্প? যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে, কমেন্ট করে, লাইক করে, শেয়ার করে একেবারে পাশে থাকবেন। হিন্দু ধর্মের আরও অজানা তথ্য, পৌরাণিক গল্প ও পূজার ইতিহাস সম্পর্কে আপনাদের কাছে তুলে ধরা হবে।